সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব উচ্চ মাধ্যমিক শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এর আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস এর 3.7.11। এখানে দুটো অংশ আছে, একটা আছে ফ্লিপ ফ্লপ আর একটা আছে রেজিস্টার। আজকে প্রথমে আমরা দেখব ফ্লিপ ফ্লপ, এরপরেই আমরা রেজিস্টার সম্পর্কে জানতে পারবো। তো ফ্লিপ ফ্লপে আমরা দেখি এর সংজ্ঞা হচ্ছে যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে একটি ইনপুট দিয়ে সেই ইনপুটের মানকে ধরে রাখা সম্ভব হয়, ধরে রাখা বা সংরক্ষণ করা সম্ভব হয়, সেই ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটকে ফ্লিপ ফ্লপ বলে। ডেটা যখন সার্কিটে প্রবেশ করে তখন তাকে ফ্লিপ, এবং যখন সার্কিট থেকে বের হয় বা আউট হয় তখন তাকে ফ্লপ বলে। ইলেকট্রনিক মেমোরি ডিভাইসের ক্ষুদ্রতম একক হলো ফ্লিপ ফ্লপ সার্কিট, অর্থাৎ অসংখ্য ফ্লিপ ফ্লপ এর সমন্বয়ে তৈরি হয় একটি ইলেকট্রনিক মেমোরি ডিভাইস। প্রতিটি ফ্লিপ ফ্লপে এক বা একাধিক ইনপুটের জন্য দুটি আউটপুট থাকে এবং একটি অপরটির বিপরীত হয়, অর্থাৎ একটি আউটপুট কিউ হলে অন্য আউটপুটটি হবে কিউ নট। আমরা এখানে চিত্রের মাধ্যমে দেখতে পারি এই দুটো ফ্লিপ ফ্লপ, এটা একটা ফ্লিপ ফ্লপ, এটা একটা ফ্লিপ ফ্লপ। এখানে এক্স ইনপুট আছে, ওয়াই ইনপুট আছে। তো দুটো ইনপুটের জন্য আউটপুট হচ্ছে কিউ এবং কিউ নট। কিউ এর বিপরীত হচ্ছে কিউ নট। কিউ যদি 1 হয় কিউ নট হবে 0, আর কিউ যদি 0 হয় কিউ নট হবে 1। এটাই বলা হচ্ছে যে একাধিক ইনপুটের জন্য আউটপুট দুটি থাকে, একটি অপরটির বিপরীত। কিউ 1 হলে কিউ নট 0, আর কিউ 0 হলে কিউ নট 1, অর্থাৎ একটি আউটপুট কিউ হলে অন্যটি হবে কিউ নট। ফ্লিপ ফ্লপ সবসময় সিঙ্গেল বিট নিয়ে কাজ করে, কখনোই মাল্টিপল বিট নিয়ে কাজ করতে পারে না। এজন্য একে বাইস্টেবল মাল্টিভাইব্রেটর বলা হয়। 1918 সালে ব্রিটিশ পদার্থবিদ উইলিয়াম ইকলিস সর্বপ্রথম ফ্লিপ ফ্লপ আবিষ্কার করেন। একটি সার্কিটের আউটপুট যখন অন্য একটি সার্কিটের ইনপুট হিসেবে কাজ করে তখন তাকে ল্যাচ বলে। ফ্লিপ ফ্লপের প্রকারভেদ। ফ্লিপ ফ্লপ 4 প্রকার। যেমন 1 নম্বরে আমরা পাচ্ছি এসআর ফ্লিপ ফ্লপ। এসআর হচ্ছে সেট রিসেট ফ্লিপ ফ্লপ, জে কিউ ফ্লিপ ফ্লপ, ডি কিউ ফ্লিপ ফ্লপ এবং টি ফ্লিপ ফ্লপ। এ বিষয়ে আমরা আরও জানতে পারবো পরে। আজকে আমরা ফ্লিপ ফ্লপের কাজটা দেখে নিই কীভাবে কাজ করে। ফ্লিপ ফ্লপের সংজ্ঞাতে আমরা বলছিলাম ফ্লিপ ফ্লপ তৈরি কিন্তু লজিক গেট দিয়ে। তো লজিক গেট দিয়ে তৈরি যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে একটি ইনপুট দিয়ে সেই ইনপুটের মানকে সংরক্ষণ করা সম্ভব হয়, যা এক বিট বাইনারি তথ্য, অর্থাৎ একটি বাইনারি বিট 0 অথবা 1 ধারণ বা সংরক্ষণ করতে পারে, সেই ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটকে ফ্লিপ ফ্লপ বলে। ডেটা যখন সার্কিটে প্রবেশ করে তখন তাকে ফ্লিপ, এবং যখন সার্কিট থেকে বের হয় তখন তাকে ফ্লপ বলে। ন্যান্ড গেট, আমরা ন্যান্ড গেটের সাথে পরিচিত আছি। ন্যান্ড গেট দিয়ে ফ্লিপ ফ্লপ তৈরি সত্য সারণী। এটা ন্যান্ড গেটের সত্য সারণী ফ্লিপ ফ্লপের সত্য সারণী। ইনপুট হচ্ছে এক্স এবং ওয়াই, আউটপুট হচ্ছে কিউ এবং কিউ নট। আমরা জানি নন গেটের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুট 0 হলে আউটপুট হয় 1। কাজে আমরা এখানে দেখি এখানে যে 0 আছে, এখানেও এক্স 0, ওয়াইও 0। কাজে এখানে দুটোই হবে, কিউ হবে 1, কিউ নট হবে 1। কিন্তু আমরা যেহেতু বলেছিলাম একটি অপরটির বিপরীত, কিউ এর বিপরীত কিউ নট, কিউ 0 হলে কিউ নট হবে 1, কিউ 1 হলে কিউ নট হবে 0। কাজে এখানে দেখা যাচ্ছে দুটো ইনপুটই 0 থাকার কারণে, এবং যেহেতু ন্যান্ড গেটের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুট 0 হলে আউটপুট 1 হয়, কাজে এখানে ইনপুট 0 থাকার কারণে এখানে দুটোই 1 হয়ে গেছে। এটা আসলে গ্রহণযোগ্য কোনো ইনপুট না। আমরা ব্যাখ্যা দেখি বিস্তারিত। এখানে বলা হচ্ছে বিবরণ এক্স এবং ওয়াই ইনপুট দুটোই যদি 0 হয়, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স এবং ইনপুট দুটোই 0, তাহলে ন্যান্ড গেটের আউটপুট কিউ এবং কিউ নট এর দুটোর মানই 1 হবে। এখানে কিউ এবং কিউ নট দুটোর মানই 1 হচ্ছে। যেহেতু ন্যান্ড গেটের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুট 0 হলে আউটপুট 0 হয়, আমরা জানি ন্যান্ড গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট 1 হবে। কাজে এখানে দুটোই এক্স 0 আছে, 1ও 0 আছে, কাজে দুটোই 1 হচ্ছে। কিন্তু আমরা আরও জানি যে কিউ এর বিপরীত কিউ নট। কিউ 1 হলে
কিউ নট হবে 0, কিউ 0 হলে কিউ নট হবে 1। সেক্ষেত্রে এটা হচ্ছে না, এটা মিলতেছে না, কাজে এটা আমরা ধরে নেব এরকম দুটো ইনপুটই 0 কখনো হবে না। আমরা যেহেতু আউটপুট একটিকে কিউ এবং অন্যটিকে কিউ নট হিসেবে অভিহিত করেছি, কাজেই একটি 1 হলে অপরটি অবশ্যই 0 হতে হবে। কিন্তু আউটপুট দুটোই এখানে 1 হওয়া সঠিক নয়, তাই আমরা ধরে নেব এক্স এবং ওয়াই কখনোই একসাথে 0 হবে না, অর্থাৎ এটি কোনো গ্রহণযোগ্য ইনপুট নয়। তবে এক্স ইনপুট যদি 0 হয় এবং ওয়াই ইনপুট যদি 1 হয়, তাহলে আউটপুট হবে কিউ হবে 1, কিউ নট হবে 0। আমরা এখানে দেখি এক্স ইনপুট, এখানে দেখতে পাচ্ছি এক্স ইনপুট 0 এবং ওয়াই ইনপুট 1, তাহলে আউটপুট কিউ হচ্ছে 1, কিউ নট হচ্ছে 0, এটা ঠিক আছে। আবার এক্স ইনপুট 1 এবং ওয়াই ইনপুট যদি 0 হয়, তাহলে আউটপুট হবে এক্স ইনপুট 1 এবং ওয়াই ইনপুট 0 হলে আউটপুট হবে কিউ হবে 0, কিউ নট হবে 1, এখানে এটাই বলা হচ্ছে। কিন্তু যদি দুটোই 1 হয়, এখানে আমরা এর পরেরটা দেখতে পাচ্ছি আমরা দুটোই 1, এক্সও 1, ওয়াইও 1, তাহলে কিউ 0, কিউ নট 1 এবং কিউ 1, কিউ নট 0 দুটোই হতে পারে। এখন কখন কোনটা হবে, এটা হচ্ছে বিষয়। আমরা দেখি এক্স ইকুয়াল টু 1, আমরা এখানে এক্স ইকুয়াল টু 1 পাচ্ছি, আর ওয়াইও 1 হচ্ছে, তাহলে কিউ এবং কিউ নট এর আউটপুট যথাক্রমে 1 এবং 0 অথবা 0 এবং 1 দুটোই হতে পারে। এটি নির্ভর করে এক্স ইনপুট 1 এবং ওয়াই ইনপুট 1 দুটি যখন 1 হবে, এর ঠিক আগের অবস্থা, এর ঠিক আগের অবস্থা কি সেটার উপর। আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স এবং ওয়াই দুটোই ইনপুট 1 আছে, এই ক্ষেত্রে এক্স 0 এবং ওয়াই 1, আর এখানে এক্স 1, ওয়াই 0। এখানে এটা নির্ভর করছে ঠিক এর আগের অবস্থাটা কীরকম সেটার উপর। যদি দুটো 1-এর এক্স এবং ওয়াই ইনপুট দুটোর আগেই 0, এক্স থাকে 0 এবং ওয়াই থাকে 1, তাহলে কিউ হবে 1 এবং কিউ নট হবে 0। আর যদি এক্স ওয়াই দুটোই যখন 1 হবে, তার আগের অবস্থা এক্স 1 হয়, ওয়াই 0 হয়, তাহলে কিউ হবে 0 এবং কিউ নট হবে 1। আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছি। এখানে এটাই লেখা আছে, এটি নির্ভর করে এক্স ইনপুট 1 এবং ওয়াই ইনপুট 1 অবস্থাটি ঠিক আগের অবস্থা কী হবে তার উপর। যদি ঠিক আগের অবস্থা এক্স ইকুয়াল টু 0 এবং ওয়াই ইকুয়াল টু 1 হয়, অর্থাৎ এটা এক্স ইকুয়াল টু 0 এবং ওয়াই ইকুয়াল টু 1 হয়, তাহলে কী হবে 1, ঠিক আছে, এবং কিউ নট হবে 0, এটা। আর যদি আগের অবস্থাটা এক্স ইকুয়াল টু 1 এবং ওয়াই ইকুয়াল টু 0 হয়, তাহলে কিউ হবে 0 এবং কিউ নট হবে 1, কিউ নট হবে তার বিপরীত 1। এখন আমরা এর আরেকটু ব্যাখ্যা দেখি। আরেকটা বিষয়টা এভাবে বলা যায়, এক্স এবং ওয়াই দুটোকেই 1 করে দিয়ে, যেমন এক্স ইনপুট 1, এখানে এক্স ইনপুট 1, ওয়াই ইনপুট 1 দুটোকেই 1 করে দিয়ে আমরা এক্সের মান কিউ এ এবং ওয়াই এর মান কিউ নট এর মাঝে সংরক্ষণ করে রেখেছি। যেমন এক্সের মান কিউ এ, এক্সের মান কিউ নটে এবং এক্সের মান কিউ নটে, এক্সের মান কিউ নটে এবং ওয়াই এর মান কিউ এ মাঝে সংরক্ষণ করে রেখেছে। এখানে আমরা আবার দেখি, আমরা দুটোকেই এক্স ইনপুট 1, ওয়াই ইনপুট 1 দুটোকেই 1 করে দিয়ে আমরা এক্সের মান কিউ নটে, এক্সের মান এখানে হচ্ছে 0, আমরা দেখি কিউ নটে আছে 0, ওয়াইয়ের মান 1, কিউ এ আছে 1। তো এক্সের মান আমরা কিউ নটে এবং ওয়াইয়ের মান কিউ এ আমরা এখানে সংরক্ষণ করে রেখেছি। দেখো যখন দুটো 1-এর আগে এক্স 0 এবং ওয়াই 1 থাকবে। এখন যখন দুটো 1-এর আগে এক্স 1 এবং ওয়াই 0 থাকবে, তখন আমরা দেখি, তখন আমরা এক্সের মান কিউ নটে, ওয়াইয়ের মান কিউ এ সংরক্ষণ করে রেখেছি। যেমন এক্সের মান এখানে 1, এখানে কিউ নটের মানও 1, এক্সের মানটাই আমরা কিউ নটে সংরক্ষণ করেছি। ওয়াইয়ের মান এখানে 0, এখানে কিউ এর মান 0, কাজেই ওয়াইয়ের মান কিউ এর মধ্যে সংরক্ষণ করে রাখা হয়েছে, এটাই এখানে বলা হচ্ছে। কাজেই এই ফ্লিপ ফ্লপ ব্যবহারের সাধারণ নিয়ম হচ্ছে এক্স এবং ওয়াই দুটোকেই সবসময় 1 হিসেবে রাখা, এক্স এবং ওয়াই দুটোকেই সবসময় 1, এখানেও 1 আছে, এখানেও 1, এক্স 1, ওয়াইও 1 রাখা, এবং প্রয়োজন অনুযায়ী
প্রয়োজন অনুযায়ী শুধু ক্ষুদ্র সময়ের জন্য, ক্ষুদ্র একটি সময়ের জন্য এক্স অথবা ওয়াইকে জিরো করা, এক্স অথবা ওয়াইকে, আমরা এখানে এক্সকে আমরা এখানে জিরো করলাম, আর এখানে আমরা ওয়াইকে জিরো করলাম, আমরা এই আউটপুটটা পাচ্ছি। প্রয়োজন অনুযায়ী শুধু ক্ষুদ্র একটি সময়ের জন্য এক্স অথবা ওয়াইকে জিরো করা। এক্সকে জিরো করা হলে কিউ হবে 1 এবং কিউ নট হবে 0। এক্সকে জিরো করলে এক্সকে জিরো করলে আমরা পাচ্ছি Q1 এবং Q0 0। এক্সের মানটা কিউয়ে সংরক্ষণ করা হয়েছে এবং ওয়াইয়ের মানটা কিউয়ে Y1 Q1, ওয়াইয়ের মানটা কিউয়ে সংরক্ষণ করা রাখা হয়েছে। ওয়াইকে জিরো করা হলে কিউ হবে 0, ওয়াইকে জিরো করা হলে কিউ হবে 0 এবং Q0 হবে 1, X1 Q0 1। মূল কথা হচ্ছে আমরা এক্সের মান Q0 এবং ওয়াইয়ের মান কিউয়ে সংরক্ষণ করে রেখেছি। এখন আমরা দেখব DQ ফ্লিপ ফ্লপের অভ্যন্তরীণ গঠন। এখানে দেখানো হচ্ছে, এটা হচ্ছে ডি ইনপুট, এখানে আছে ক্লক পালস। এটা এক্স এবং ওয়াই দুটো ফ্লিপ ফ্লপ। আমরা ডি এর মান সরাসরি ফ্লিপ ফ্লপে না দিয়ে দুটা বাড়তি ন্যান্ড গেট, এটা একটা ন্যান্ড গেট, এটা একটা ন্যান্ড গেট এবং এটা আরেকটা ন্যান্ড গেট, এই দুইটা ন্যান্ড গেটটির মধ্য দিয়ে আমরা ডি এর মানটা পাস করে দিয়েছি। এখানে ডি ইনপুটের মান, এই ডি ইনপুটের মান এক্স এবং ওয়াই এর মাঝে সরাসরি না দিয়ে দুটি বাড়তি ন্যান্ড গেট, এই একটা ন্যান্ড গেট এবং এই একটা ন্যান্ড গেট, দুটি বাড়তি ন্যান্ড গেট দিয়ে দেওয়া হয়েছে। নিচের ন্যান্ড গেটের আগে, এই ন্যান্ড গেটের আগে এখানে একটা ইনভার্টার দেওয়া আছে। নিচের ন্যান্ড গেটের আগে ইনভার্টার দেওয়ার কারণে এক্স এবং ওয়াই এর মান, এক্স এবং ওয়াই এর মান সবসময়ই একটি 1 এবং অপরটি তার বিপরীত 0 সিগন্যাল পেয়ে থাকে। এই ইনভার্টার নিচের ন্যান্ড গেটের আগে এই ইনভার্টার থাকার কারণে এক্স এবং ওয়াই দুটো সবসময় একটা 1 একটা 0 থাকবে। এখানে এক্স 0 আছে, ওয়াই 1 আছে, এই সবুজ দাগটা দেখতে পাচ্ছেন। এখন ক্লক পালস ইনপুটের মান 0 থাকলে, অর্থাৎ যখন কোনো ক্লক পালস দেওয়া হবে না, 0 থাকলে এক্স এবং ওয়াই এর ইনপুটের মান সবসময় 1 থাকবে। যখন ক্লক পালস ইনপুট 0 থাকবে তখন এক্স এর মান 1, ওয়াই এর মানও 1 থাকবে। এবং ডি ইনপুটের মান এই বাড়তি ন্যান্ড গেটের ভিতর দিয়ে এক্স এবং ওয়াই পর্যন্ত পৌঁছাতে পারবে না। কিন্তু অল্প সময়ের জন্য আমরা ক্লক পালস ইনপুটের মান 1 করলে, অর্থাৎ একটি ক্লক পালস দিলে ডি ইনপুটের মান এই বাড়তি ন্যান্ড গেটের ভিতর দিয়ে এক্স এবং ওয়াই পর্যন্ত পৌঁছতে পারে এবং মানটা ফ্লিপ ফ্লপে লোড হয়। মানটি ফ্লিপ ফ্লপে লোড হওয়ার পর ক্লক পালসটা আবার 0 করে ফেলা হয়। মানটি ক্লক পালস 1 দেওয়ার পরে যখন ক্লক পালস দেওয়া হলো তখন ডি এর মান ন্যান্ড গেটের ভিতর দিয়ে ফ্লিপ ফ্লপে লোড হলো। ফ্লিপ ফ্লপে ডি এর মানটা লোড হওয়ার পরে ক্লক পালস আবার ইনপুটের মানটা 0 করে ফেলা হয়, অর্থাৎ ক্লক পালস দেওয়া হয় না। অর্থাৎ একটা ক্লক পালস দিলে ডি এর মানটা ফ্লিপ ফ্লপে প্রবেশ করে। এখন আমরা দেখি, আচ্ছা ধরা যাক ডি এর মান 1 করে, এই ডি এর মানটা আমরা 1 করলাম, ডি এর মান 1 করে ক্ষুদ্র একটি সময়ের জন্য ক্লক পালস 1 দেওয়া হলো, অর্থাৎ একটি ক্লক পালস দেওয়া হলো। তাহলে সেই পালসের সময়টুকুতে এক্স হবে 0 এবং ওয়াই হবে তার বিপরীত 1। তাই ফ্লিপ ফ্লপের নিয়ম অনুযায়ী কিউ এর মান তাহলে সেই পালসের সময়টুকুতে ইনপুট এক্স হবে 0 এবং ওয়াই হবে 1, আর আউটপুট হবে কিউ হবে 1, এই 1টা কিউ হবে 1 এবং কিউ নট হবে তার বিপরীত 0। পালসটুকু শেষ হওয়ার পর যেহেতু এক্স এবং ওয়াই দুটোর মানই আবার 1 হয়ে যাবে,
পালসটা শেষ হওয়ার পর দুটো মানই 1 হয়ে গেল, তাই ফ্লিপ ফ্লপের নিয়ম অনুযায়ী কিউ এর মান 1 হিসেবে সংরক্ষিত থাকবে। এই কিউ এর মান 1 হিসেবে সংরক্ষণ থাকবে। অর্থাৎ ডিতে যে 1 মান দিয়ে একটি ক্লক পালস দেওয়া হলো, তাতে ডি এর মান 1 মানটি কিউতে লোড হলো। ডিতে 1 মান দিয়ে একটি ক্লক পালস দিলে সেই মানটা ডি এর 1 মানটি কিউতে লোড হবে, এই কিউতে লোড হবে। এবং ঠিক একইভাবে ডিতে 0 মান দিলে, ডিতে আমি যদি 0 মান দিই, এই 0 মান সবুজ দাগ দেওয়া 0 মান দিয়ে একটি ক্লক পালস দিলে, অর্থাৎ ক্লক পালস 1 করলে ডি এর 0 মানটা কিউ নোডে লোড হবে। আমরা দেখলাম কিভাবে ফ্লিপ ফ্লপে ক্লক পালস দিয়ে ডাটা ফ্লিপ ফ্লপে প্রকাশ করানো হয়। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ।